হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো ইন দ্য গ্রে সিনেমাটা নিয়ে। সিনেমাটার ডিরেক্টর গাই রিচি, সিনেমাটাতে আছে এইজা গনজালভেস, জেক জিলনহল অ্যান্ড হেনরি ক্যাভিল অ্যান্ড কার্লোস বার্ডেম। ইনি অ্যাকচুয়ালি হাভিয়ার বার্ডেমের ভাই। সিনেমাটা অ্যাকচুয়ালি এই বছরই রিলিজ করেছিল মে মাসে, এবং ফাইনালি সিনেমাটা ডিজিটাল রিলিজ হয়ে গেছে এবং সিনেমাটা আমি দেখলাম। তো সিনেমাটা কেমন হয়েছে, তো গল্পটা কি? গল্পটা বেসিক্যালি এই যে একটি লোক যার নাম হলো সালাজার, সে একটি কোম্পানির থেকে প্রচুর টাকা ধার নেয় কিন্তু ফেরত দিতে চাইছে না। তার পরবর্তীতে সেই লোনের টাকাটা উদ্ধার করার জন্য যাচ্ছে রেচেল ওয়াইল্ড, যে ক্যারেক্টারটা প্লে করছে এইজা গনজালভেস, এবং তার সাথে আছে দুজন কাইন্ড অফ আর কি, মানে আর্মির লোক বা আর্ম ফোর্সেস এর লোক বলা যায়, কাইন্ড অফ বডিগার্ড বলা যেতে পারে অ্যাকচুয়ালি। সিড অ্যান্ড ব্রঙ্কো, যে ক্যারেক্টার দুটো প্লে করছে হেনরি ক্যাভিল অ্যান্ড জেক জিলনহল। সিনেমাটা কেমন? তো সিনেমাটা যখন ট্রেলার এসেছিল আমি ট্রেলারটা দেখিনি, বাট আমি জানতাম এই সিনেমাটা গাই রিচি সিনেমা, অ্যান্ড সিনেমাটাতে হেনরি ক্যাভিল অ্যান্ড জেক জিলনহল আছে, অ্যান্ড আই ওয়াজ কাইন্ড অফ এক্সাইটেড বিকজ আমার দুজনকে ভালো লাগে, দুজনই অসাধারণ অভিনেতা। স্পেশালি জেক জিলনহল ইজ আ ভেরি ভেরি গুড অ্যাক্টর, হেনরি ক্যাভিলকে অবভিয়াসলি আমরা সবাই জানি সুপারম্যানের জন্য, অ্যান্ড আই লাভ হিজ সুপারম্যান। অবভিয়াসলি আমি এক্সাইটেড ছিলাম তাদের দুজনকে একসাথে দেখার জন্য, অ্যান্ড আই থিঙ্ক গাই রিচি এদের দুজনের সাথে সিঙ্গেল সিনেমা করেছে, মানে হেনরি ক্যাভিলের সাথে একটা করেছিল ওয়ার্ল্ড ওয়ার 2 না ওয়ার্ল্ড ওয়ার 1 এর টাইমে একটা মিনিস্ট্রি অফ আনজেন্টলম্যানলি অ্যাফেয়ার্স বা সামথিং টাইপ ওয়ারফেয়ার, এমন কিছু একটা নাম ছিল। আর আই থিঙ্ক আরেকটা সিনেমা সে জেক জিলনহলের সাথেও করেছিল। এখানে দুজনকে একসাথে নিয়ে এসে সিনেমাটা করছে। তো সিনেমাটা কিন্তু ইটস নট আ ব্যাড ফিল্ম, মানে গাই রিচি যে লেভেলের সিনেমা বানিয়ে এসছে সেই লেভেলের হয়নি। এবার গল্পের যে প্লটটা সেটা কিন্তু খুবই নর্মাল, একটা যে টাকা তুলতে যাচ্ছে, মানে ইটস কাইন্ড অফ ইউনিক, যে এরকম টাইপের ব্যাপার আমরা দেখি না, যে একটা বিলিয়নিয়ার থেকে টাকা তুলতে যাচ্ছে এবং তার জন্য মানে এত কিছু করতে হচ্ছে, কয়েক টাকা তোলার, মানে কয়েকটা না বিলিয়ন ডলার তোলার জন্য এত কিছু করতে হচ্ছে, এরকম এত অ্যাকশন করতে হচ্ছে, এটা সাধারণত আমরা দেখি না। গল্পটা খুবই স্ট্রেট একটা ন্যারেটিভ এবং সেইভাবেই চলে, এবং নাথিং এক্সট্রাঅর্ডিনারি, কোনো কিছু এক্সট্রাঅর্ডিনারি গল্পটা প্রমিসও করে না, যেটুকু প্রমিস করে তার মধ্যে ভালো ডেলিভার করছে। সিনেমাটা অ্যাকশন জনরার সিনেমা, ভালো অ্যাকশন আছে, দেখে মজা আসে। কমেডি কিন্তু ওই পরিমাণে নেই গাই রিচি সিনেমাতে, মানে গাই রিচি কিছু সিনেমা আছে যেগুলো বেশ কমেডি থাকে অবভিয়াসলি, স্ন্যাচ ফ্যাচ হোক, সেগুলো তো যদিও ডার্ক কমেডি সিনেমা, বাট এখানে কিন্তু কমেডি সেরকম কিছু নেই। অ্যাকশন যেটা সিনেমাটা প্রমিস করছে সেটাতে মোটামুটি ডেলিভার করতে পারে। ব্যাপারটা হলো সিনেমাটাতে মানে এই যে প্লটটা আছে, প্লটটার উপর পুরো ফোকাস করে চলে, কোনো ক্যারেক্টারের উপর আমরা ফোকাস করতে দেখি না, ঠিক আছে? মানে ক্যারেক্টারদের সাথে কানেক্ট করা, মানে এই যে রেচেল ওয়াইল্ডার যে ক্যারেক্টারটা, সে টাকাটা তুলতে চায় সালাজারের থেকে। কেন? মানে সে অবভিয়াসলি সে বাইরে থেকে এলো, সে বলছে আমি টাকা তুলে দেবো, কোম্পানিকে বলছে যে আমি তোমাকে টাকা তুলে ওই লোকটা থেকে টাকাটা তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দেবো, ঠিক আছে? কেন? তার কি কোনো পার্সোনাল স্টেকস আছে? সেরকম কোনো কিছু এস্টাবলিশ করা হয় না। তো ওই ক্যারেক্টার লেভেলে জিনিসপত্রগুলো খুব ফাঁপা। আর হেনরি ক্যাভিল আর জেক জিলনহলের ক্যারেক্টারগুলোর কথা আমি বাদই দিচ্ছি, তাদের ক্যারেক্টারের উপর কোনো ফোকাস নেই, মানে লিটারালি তারা জাস্ট আছে, মানে তাদের জায়গায় যদি দুটো র্যান্ডম লোকও থাকতো কোনো চেঞ্জ হতো না গল্পের সিনেমাতে। মানে তারা, মানে আমি হেনরি ক্যাভিল আর জেক জিলনহলকে নিয়েছি, তাদেরকে দিয়ে কিছু করালে একটু, মানে কিছু তো করালে আমার মানে বেটার হতো। তো ওই একটা আমার সিনেমাটা নিয়ে ক্রিটিসিজম, যে সিনেমাটা বেসিক প্লট হিসেবে ঠিকঠাক এবং এন্টারটেইনিং, বাট তুমি যখন এত দুজন বড় অ্যাক্টরকে নিয়েছো, তুমি কিছু তো করাও। মানে ফ্যান্সরা যখন যাবে সিনেমাটা হলে দেখতে, বা আমি যখন দেখছি, আমি জানি হেনরি আছে এন্ড জেক আছে, কিছু একটা হবে, বাট যে লেভেলে হওয়া উচিত সেই লেভেলে হয় না, এইটাই আমার বক্তব্য। এন্ড ক্যারেক্টার নিয়ে আমি বলছি তার কারণ ক্যারেক্টার, এই সিনেমাটা খুব প্লট ওরিয়েন্টেড সিনেমা, ঠিক আছে? ইটস আ স্ট্রেট কাট অ্যাকশন ফিল্ম, 1.5 ঘন্টার মতো সিনেমা। ইটস নট সামথিং এক্সট্রাঅর্ডিনারি, এন্ড সেটা সিনেমাটা প্রমিস করেও না। বাট কিছু যদি না থাকে তাহলে আমি কানেক্টটা করবো কি করে এট দ্য ফার্স্ট প্লেস? মানে একটা লোক সে একটা কোম্পানিতে ঢুকে বলছে আমি তোমার টাকা ফেরত দেবো ওই বিলিয়নিয়ারটার থেকে, এন্ড বিলিয়নিয়ার ইজ সাপোজ টু বি নোন এজ লাইক আ ডেঞ্জারাস গাই, যার থেকে টাকা চাইতে গেলে সে মেরে দেবে। ওই ব্যাপারগুলো কাইন্ড অফ মানে একটু ইললজিক্যাল লাগে। সিনেমাটা ওই টাইপের, মানে ওই টাকা তোলার জন্য ওই লোকটার আইল্যান্ডে গিয়ে আর কি, মানে যে জিনিসপত্রগুলো করছিল সেগুলো একটু মনে একটু ওভার দ্য টপ, বাট মজা কিন্তু এসছে দেখতে, যেটা কিন্তু আমাদের সিনেমাটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। যে সিনেমাটা যে অ্যাকশনটা বা সিনেমাটা যেভাবে চলছে, কিছু কিছু সিনস আছে সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। একটা রেস্টুরেন্টের সিন আছে, যেটা আমি বলবো, রেস্টুরেন্টের মধ্যে ওরা আর কি বসে আছে, এন্ড দেন মানে আশেপাশে গুন্ডা এসছে, বাট তারা আর কি ডিসগাইসে আছে, তারা তখন অ্যাটাকটা করেনি। ওই জায়গাটা যেভাবে টেনশনটা বিল্ড করছিল, ওই জায়গাটা দারুণ। ওই জায়গাটা আমি অ্যাকচুয়ালি টেন্স ফিল করছিলাম, মানে আমি জানি অবভিয়াসলি এরা মেইন ক্যারেক্টার, এরা জিতবে, বাট ওই জায়গাটা যেভাবে বিল্ড করেছে খুব ওয়েল ডিরেক্টেড, এবং ওই জায়গাটা আমার হেভি লেগেছে। অ্যান্ড গাই রিচি ইজ অ্যান এক্সপিরিয়েন্স ডিরেক্টর, অবভিয়াসলি তার এইসবে হাত আছে, অ্যান্ড সেই লাস্ট কয়েক বছর প্রচুর অ্যাকশন সিনেমা বানিয়ে এসছে, যে অ্যাকশন সিনেমাগুলো খুব পপুলারও হয়নি, মানে জাস্ট হলে রিলিজ হয় দেন ডিজিটাল রিলিজ হয় দেন দ্যাটস ইট। মানে স্ন্যাচ যেমন একটা কাল্ট ক্লাসিক সিনেমা, ওইরকম লেভেলের সিনেমা এখন আর গাই রিচি বানাতেই পারে না। সেই মানে ওই একই টাইপের হয়, জেসন স্ট্যাথামকে নিয়ে কিছু একটা বানিয়ে দিল। জেসন স্ট্যাথামের সাথে প্রচুর কাজ সে করেছে, সে ওরকম টাইপের অ্যাকশন সিনেমা দিয়ে দিল। একটা দেখেছিল ম্যান অফ র্যাথ না র্যাথ অফ ম্যান, কি নাম ভুলেও গেছি। ওটা খুব একটা মানে খুব একটা বেসিক প্লট, মানে ইটস আ ভেরি বেসিক ফিল্ম সেটা ছিল। এই ফিল্মটা বেসিক ফিল্ম, বাট যে বললাম যেহেতু অ্যাকশন আছে, আর যেহেতু আমি হেনরি অ্যান্ড জেককে দেখছি, যদিও তাদের খুব বেশি কিছু করেনি, সত্যি কথা বলতে গেলে তাদেরকে দিয়ে অনেক কিছু করানো যেত, তাও ওই মজা আসছে। অ্যান্ড যেহেতু সিনেমাটা মাত্র 1.5 ঘন্টা সিনেমা, ইটস নট লং, তাই জন্য
খুব একটা বোর লাগে না। তবে হ্যাঁ, রাইটিংটা আরো মনে হয় বেটার করা যেত, ঠিক আছে, মানে প্লটটাকে ওরা যেভাবে দেখিয়েছে এবং মানে তারপর দুখানা টাইম জাম্প আসে দু জায়গাতে, সেই টাইম জাম্প তো বিশেষ করে একটা আসে মানে একটা টাইমের পর গল্পটা মনে হচ্ছে ঠিক আছে হচ্ছে, হঠাৎ দেখি 3 মাস পর দেখাচ্ছে, আমি যা খেলে এটা কি হলোটা কি, ওই জায়গাটা বড্ড মানে কেমন, আমি জানি ওই জায়গাটা রাইটিংটা একটু উইয়ার্ড ছিল, বা আই ডোন্ট নো ওখান থেকে সিন বাদ দিয়েছে কিনা, ওই জায়গাটা বড্ড উইয়ার্ড ছিল, মানে আইল্যান্ডে আছে, দেন আইল্যান্ড থেকে বেরোয়ও নি, এন্ড দেন কাট টু 3 মান্থস লেটার আইল্যান্ডের বাইরে অন্য কোথায় মরুভূমিতে, আরে ভাই কোথায় গেল, কি হলো, বুঝতে পারছি কি হয়েছে ব্যাপারটা গল্পটা, বাট ওইখানে সিন মানে যে ট্রানজিশনটা বা এই যে কাটটা হলো, ইটস ভেরি জারিং ন্যারেটিভলি। বেশ কিছু ছোটখাটো ফ্লজ আমার মনে হয়েছে আছে, বাট সেগুলোকে মানে ইগনোর করা যায় বিকজ ইটস আ ভেরি ওয়ান টাইম ওয়াচ অ্যাভারেজ টাইপ অফ ফিল্ম। আরেকটা ব্যাপার হলো রাইটিং এর ক্ষেত্রে না ইমোশনটা কোথাও আসে না। এবার ইমোশনের কথা কেন বলছি, একটা টিমের ব্যাপার আছে, মানে হেনরি এন্ড জেক মিলে একটা টিম বানিয়েছে, টিমের লোকজন আছে, এবার এই টাইপের ফিল্মের ট্রোপ হচ্ছে কি টিমের লোকেদের ডেথ হয়ে যায়, মানে স্টেকস যেহেতু এত হাই, কিছু না কিছু করতে গিয়ে টিমের লোকেদের ডেথ হয়, বা সেই ডেথের ব্যাপারগুলো খুব একটা ইম্প্যাক্টফুল নয় বিকজ ওই ক্যারেক্টার গুলো সম্বন্ধে আমরা কিছু জানি না। মানে হয় কি এই টাইপের সিনেমার ক্ষেত্রে কিছু ক্যারেক্টার মানে এই যে ক্যারেক্টার গুলো যারা লিটারালি সাইড ক্যারেক্টার, তাদের খুব একটা স্পেস থাকে না, বা তাদের ক্যারেক্টার ডিটেলে যেতে হয় না, ডেপথে যেতে হয় না, কিছু মেমোরেবল লাইন্স বা কিছু এমন হাব ভাব থাকে যেগুলো দেখে মনে থেকে যায়, ঠিক আছে, এরকম প্রচুর এক্সাম্পল আছে, আমার এই মুহূর্তে মাথায় আসে না, কিন্তু এটা হয়, কিছু এমন পার্টিকুলার টাইপের জিনিস তারা করে মনে থেকে গেল, আরে ওই ক্যারেক্টারটা এটা করেছিল, আরে মারা গেল, ইস এরকম। এই সিনেমাতে ওইটা হয় না, ডেথ গুলো আছে যেগুলো সেগুলো কিন্তু ইম্প্যাক্টফুল নয়। মানে বেসিক্যালি যদি বলতে হয় সিনেমাটার উদ্দেশ্য হলো অ্যাকশনটা দেখানো, ইটস আ অ্যাকশন ফিল্ম, এবার প্লট একটা নিয়েছে নিয়ে এবার অ্যাকশনের দিকে ছোট, মানে ওইটা হচ্ছে সিনেমাটার গন্তব্য, এবার আমাকে ওই অবধি যেতে হবে, তার জন্য যা করার আছে মাঝখানে করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। বিকজ এই যে প্লটটা এটা টাকা তোলার জন্য এত কিছু করছে, এটা কাইন্ড অফ একটা একটু ওভার দ্য টপ লাগে ভাবলে, যে মানে একটা বিলিয়নের কাছ থেকে $1 বিলিয়ন তোলার জন্য এত অ্যাকশন করতে হচ্ছে, তো খরচা যা হয়েছে তাতে ভাই তুই $1 বিলিয়ন তুলে করবিটা তুই কি, অত খরচাই তো তোর হয়ে গেল গোলাগুলি চালাতে কি। ওইভাবে দেখলে হয়তো জিনিসটা একটু উইয়ার্ড লাগে, একটু ইলজিক্যাল লাগে, বাট ওই যে বললাম ডাম ফান। আচ্ছা যদি অ্যাক্টিং নিয়ে বলতে হয় অল্প করে, অ্যাক্টিং নিয়ে কিছুই বলার নেই, বললাম যে ক্যারেক্টারগুলোর মধ্যে কিছু করার নেই, তো দেয়ার ইজ নাথিং টু অ্যাক্ট টু বি অনেস্ট। এইজা গনজালভেজের অ্যাকচুয়ালি অনেক কিছু করার আছে আমার মনে হয়েছে, ক্যারেক্টার ওয়াইজ কিছু তাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে, ইটস ওকে, মানে তার যে ক্যারেক্টারটা ছিল সেই ওয়াইজ ঠিক আছে। হেনরি এন্ড জেক তারা মেনলি অ্যাকশনই করেছে, তার বাইরে তাদের খুব বেশি কিছু নেই। তবে হ্যাঁ একটা সিন ছিল যেখানে আর কি মানে হেনরি ক্যাভিল ড্রাঙ্কের অ্যাক্টিং করছে পুলিশকে আর কি ডিস্ট্র্যাক্ট করার জন্য বা সামথিং, মানে এ করার জন্য, তো ওই জায়গাটা কিন্তু কাইন্ড অফ ফানি ছিল, ওই জায়গাটা আমার ভালো লেগেছে। আর যদি বলতে হয় কার্লোস বারডেমের কথা, যে প্লে করছে ভিলেনটা, সিনেমার মেন ভিলেন, এবং যে অ্যাক্টরটা অ্যাকচুয়ালিতে হাভিয়ার বারডেমের ভাই, হাভিয়ার বারডেম বলতে নো কান্ট্রি ফর ওল্ড মানে যে অ্যান্টন চিগুর তার ভাই, মানে সেই অভিনেতার ভাই কার্লোস বারডেম, অ্যান্ড তার অভিনয় পছন্দ হয়নি। মানে হাভিয়ার বারডেম ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টার্স, অসাধারণ দুর্দান্ত একজন অভিনেতা, তার মানে তার কাজ দুর্দান্ত লাগে আমার, বাট কার্লোস বারডেমের কাজ এই সিনেমা মানে তার যে জাস্ট চিল্লাচ্ছে, মানে কিছুই মানে কেমন ডায়লগ গুলো কিরকম ফেক লাগছে, আই ডোন্ট নো, ক্যারেক্টারটার মধ্যে কিছু নেই, অ্যান্টাগনিস্ট হিসেবে তাকে বিল্ডও করতে পারেনি, খুব একটা টিপিক্যাল বিলিয়নিয়ার ক্যারেক্টার, এবং সেটাও মানে এতটাই টিপিক্যাল, মানে ওরকম বলিউড ফিল্মে আমরা আগেকার দিনে দেখতাম, আগেকার দিনে বলিউড ফিল্মে যে একটা বড়লোক ভিলেন হতো না, ওইরকম টাইপের ভিলেন, জাস্ট তার একটা হলিউড ভার্সন, তাই জন্য সে এরকম নিজের প্লে নিজের জেটে ঘুরে বেড়াচ্ছে এইসব আর কি, আর কিছুই না। তার অভিনয় আমার পছন্দ হয়নি। ডিরেকশন যদি বলতে গাই রিচি, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন টু হিম, তার পার্টিকুলার একটা সিগনেচার স্টাইল আছে, সেই স্টাইলটা সে ফলো করছে না। ইয়ং শার্লকের আই থিঙ্ক কয়েকটা এপিসোড সে ডিরেক্ট করেছিল প্রথম দিকে, সেখানে তার স্টাইলটা কিছুটা দেখা গেছিল। স্ন্যাচে তার স্টাইল আছে, অবভিয়াসলি শার্লক হোমসের যে সিনেমাটা বানিয়েছিল সেখানে তার পার্টিকুলার একটা স্টোরি টেলিং স্টাইল আছে, ঠিক আছে, সেই স্টাইলটা এই সিনেমাতে নেই, এবং এই জন্য এই সিনেমাটা মানে গাই রিচি সিনেমা বলে সত্যি কথা বলতে অতটা মনে হয় না, আমার অ্যাটলিস্ট মনে হয়নি। মানে এটা যদি অন্য কেউ ডিরেক্টর বানিয়ে থাকতাম সেটা বিশ্বাস করে নিতাম যে হ্যাঁ অন্য কেউ ডিরেক্টর বানিয়েছে হয়তো, মানে গাই রিচির যে একটা সিগনেচার স্টাইল হয় না, সেই স্টাইলটা আমি অ্যাটলিস্ট এই সিনেমাটাতে পাইনি। আমার মনে হচ্ছে এখন জাস্ট গাই রিচি জাস্ট বানাবার জন্য বানাচ্ছে, মানে মন থেকে বানাচ্ছে না, আমি জানি না কেন আমার এরকমই লাগে। মানে গাই রিচির সিনেমা প্রত্যেক বছর একটা কি দুটো আমি দেখতেই থাকি, যে হ্যাঁ একটা না একটা ট্রেলার চলে আসছে, বাট কোনোটাই মানে ওই লেভেলে হয় না যে লেভেলে অ্যাকচুয়ালিতে মানে ইজ আ গুড ডিরেক্টর, বাট ওই লেভেলে কোনো কাজ, তার লাস্ট কয়েকটা কাজ অ্যাটলিস্ট আমার তো মনে হয় না হয়েছে বলে। হ্যাঁ আমি তার সব কাজ দেখিও না, ফলো করি না। এই যে আগে সিনেমাটা বললাম হেনরি ক্যাভিলের সাথে গাই রিচি, ওই সিনেমাটা আমি দেখিনি, দেখার ইচ্ছা ছিল আর দেখা হয়নি, বাট তার সিনেমাগুলো ক্রিটিক্যালি, লাস্ট কয়েকটা সিনেমা ক্রিটিক্যালি বলছি খুব একটা কিন্তু অ্যাক্লেম পায় না, আই ডোন্ট নো ওয়াই, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু ইট, দেখা যাক মেবি হয়তো ফিউচারে সে রিকভার করবে। ওভারঅল যদি বলতে হয় ইটস নট ব্যাড ফিল্ম, ইটস বেটার দেন অ্যাভারেজ, লিটল বেটার দেন অ্যাভারেজ, ঠিক আছে। আমাকে যদি রেটিং দিতে বলে আমি লেটার বক্সে সেম রেটিং দিয়েছি 3/5 স্টার্স, আমার মনে হয় দ্যাট ইজ এনাফ। অ্যাজ আই সেড ইটস নাথিং এক্সট্রাঅর্ডিনারি, বাট ইটস নট অ্যাভারেজ, ইটস লিটল বেটার দেন অ্যাভারেজ, ঠিক আছে। অ্যান্ড যেহেতু 1.5 ঘন্টা সিনেমা, তো একবার দেখা যায়। আপনারা যদি একটা অ্যাকশন
ফিল্ম দেখতে চান, 1.5 ঘন্টার ছোট একটা অ্যাকশন ফিল্ম একদিন বসে দেখতে চান অ্যান্ড হেনরি অ্যান্ড জেকের ফ্যান হন, তাহলে ডেফিনেটলি গো ফর দ্য ফিল্ম। অ্যান্ড যেহেতু গাই রিচি আছে, মানে গাই রিচি ডিরেক্টর, যদিও তার ওই সিগনেচার স্টাইলটা নেই, বাট তাও যেহেতু ইজ এ ডিরেক্টর, তাও সিনেমাটা ওই জন্য অতটা খারাপ লাগে না। লাস্ট আমি যে সিনেমাটা দেখেছিলাম একটা অ্যাকশন সিনেমা ফিউজ বলে, ওটা যেমন কেমন একটা অদ্ভুত টাইপ, ওই সিনেমাটা আমার খুব একটা মজা আসেনি। এই সিনেমাটা কিন্তু মজাটা আমার এসছে, যেটা হচ্ছে আমার হ্যাঁ আরো মজা আসতে পারতো, আরো অনেক বেটার হতে পারতো যদি হেনরি আর জেকের মধ্যে ব্যান্টার ফ্যান্টার গুলো দিত। মানে তাদের ক্যারেক্টার জাস্ট আছে, তারা অ্যাকশন করছে, দ্যাটস ইট। তাদের মধ্যে আরো কিছু জিনিসপত্র যদি হতো তাহলে আমার মনে বেটার হতো। প্রচন্ড এন্টারটেনিং নয়, ঠিকঠাক, মানে আপনি যদি এক্সপেকটেশন কমে যান তাহলে খুব একটা খারাপ লাগবে না। এন্ড দ্যাটস ইট, দ্যাট ওয়াজ দ্য রিভিউ। যদি ভিডিও ভালো লাগে তাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড ডেফিনেটলি কমেন্ট করে যান সিনেমাটা দেখে থাকেন কেমন লাগলো। দ্যাটস ইট, টাটা।